This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বাইবেলের কিছু মহান নারীদের বিষয়ে আলোচনা করব। বাইবেলে আপনারা অনেক মহান এবং ঈশ্বরের আশীষযুক্ত পরাক্রমশালী পুরুষদের কথা শুনেছেন, কিন্তু কেউ সেইভাবে মহিলাদের কথা উল্লেখ করেনি, যাদেরকে বাইবেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাদের অস্তিত্ব ভিন্ন বাইবেল সম্পূর্ণই হতো না। আজকে আমি সেই সব মহিষী নারীদের কথা আপনাদেরকে বলবো। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, এই জগতে নারীদের বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু মহান মহিষী নারীদের কারণে এই জগতে মহান মহান ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছে। প্রত্যেকটি পুরুষের সফলতার পিছনে একজন নারী অবশ্যই থাকে। একজন নারীর সহযোগিতা না থাকলে, আত্মত্যাগ না থাকলে কোনো মহান ব্যক্তিত্বের জন্ম হয় না। যেমন আমাদের এই সমাজের উন্নতির মূল সূত্রধার হলেন নারীরা, তেমনই যখন নারীদের অসম্মান, নারীদের তিরস্কার অত্যধিক বেড়ে যায়, তখন জগতের শেষ পরিণতি চলে আসে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকে আমরা সেই সব মহিষী নারীদের কথা জানি, যাদের কথা বাইবেলে বিশেষভাবে উল্লেখ রয়েছে, যাদের আত্মত্যাগ, বিশ্বাসে দৃঢ় এবং সচ্চরিত্র হওয়ার কারণে জগতে মহান পরিবর্তন এসেছে। আজকে আমরা সেই নারী চরিত্রগুলির কথা বাইবেল থেকে দেখব। আমার প্রিয় বন্ধুরা, বাইবেলে এমন কিছু কিছু নারীদের উল্লেখ রয়েছে যারা খুবই সাহসী এবং সহনশীল ছিলেন। চলুন আমরা দেখি বচন ইব্রিয় 11 অধ্যায় 11 পদ। বিশ্বাসে স্বয়ং সারাও বংশ উৎপাদনের শক্তি পাইলেন, যদিও তাহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীকে বিশ্বাস জ্ঞান করিয়াছিলেন। পরমেশ্বর আব্রাহাম এবং সারার জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমরা একটি সন্তানের জন্ম দেবে। আমরা দেখতে পাই যখন পরমেশ্বর সারাকে এই আশীর্বাদ করেছিলেন, তখন সারা বার্ধক্যে পৌঁছে গিয়েছিল। সারা এই মুহূর্তে বার্ধক্যের কারণে ভেবেছিল যে সে এই মুহূর্তে কিভাবে সন্তানের জন্ম দিতে পারে। তার মনে নিরাশা ছিল, তার যৌবনকাল কেটে গিয়েছিল, কিন্তু সে তবুও সন্তানের জন্ম দিতে পারেনি। তাহলে এখন বার্ধক্যে এসে সে কি করে সন্তানের জন্ম দিতে পারে? তার মনের মধ্যে এই প্রশ্নটা উঁকি দিতে থাকে। কিন্তু সারার শারীরিক সক্ষমতা না থাকলেও ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং সচ্চরিত্র হওয়ার কারণে সে বার্ধক্যে এসেও একটি সন্তানের জন্ম দেয়। বার্ধক্যের কারণে তার শরীর পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা থাকার কারণে এবং শুদ্ধ থাকার কারণে তার আত্মা সক্ষম ছিল সেই সন্তান ধারণের জন্য। পরমেশ্বর সারাকে বেছে নিয়েছিলেন এই কারণ তিনি ঈশ্বরের নজরে পবিত্র ছিলেন। সারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিলেন এবং ইসাহাকের জন্ম দিয়েছিলেন। এবং পরমেশ্বর ইসাহাকের মাধ্যমে তার বংশকে তারাগণের ন্যায় এবং সমুদ্রের তীরবর্তী বালুকারাশির ন্যায় বৃদ্ধি করে। আমরা দ্বিতীয় স্ত্রীর কথা যদি আলোচনা করি, তবে তিনি হলেন রুথ। আমরা বাইবেলে যদি রুথের বিষয়ে পড়ি, তবে দেখতে পাই রুথ ইহুদি জাতির ছিলেন না, তিনি অন্য জাতির ছিলেন। কিন্তু তার বিবাহ হয় একজন ইসরায়েলীয় পুরুষের সাথে। কিন্তু কিছুদিন পর তার স্বামীর মৃত্যু ঘটে। স্বামীর মৃত্যুর পরেও রুথ তার শাশুড়ির সাথে থাকতেন। আমরা দেখতে পাই রুথ তার শাশুড়ির প্রতি অসাধারণ সম্পর্ক রেখেছিলেন এবং ইসরায়েলীয় পরমেশ্বরের উপর তার ভক্তি এবং শ্রদ্ধা আমরা দেখতে পাই। রুথের তার শাশুড়ির প্রতি পূর্ণ সমর্পণ এবং তার পণ দেখে রুথের বিবাহ তার প্রথম স্বামীর আত্মীয়র সাথে পুনরায় হয়ে যায় এবং বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়ে রুথ ইসরায়েলের মহান রাজা দাউদের প্রমাতামহ হয়ে যান। আমরা দেখতে পাই রুথ তার স্বামীর মৃত্যুর পরেও তিনি তার নৈতিকতা, নিজের সততা এবং চরিত্রকে সুরক্ষিত রেখেছিলেন এবং ইসরায়েলের ঈশ্বরের প্রতি ও তার মাতৃসম শাশুড়ির প্রতি সে তার কর্তব্য পালন করেছিলেন এবং পবিত্রতার সাথে সে তার সমস্ত কর্তব্য পালন করেছিল। এর ফলস্বরূপ সে তার জীবনে পরমেশ্বরের আশীর্বাদ পেয়েছিল। আমরা বাইবেলের তৃতীয় স্ত্রীটিকে দেখব, তিনি হলেন দাবোরা। আমরা দেখব বিচারকর্তীগণের বিবরণ 4 অধ্যায় 4 থেকে 5 পদ। তৎকালে লম্পিদোতের স্ত্রী দাবোরা একজন ভাববাদিনী ইসরায়েলের বিচার করিতেন। তিনি পর্বতময় ইরফমীয় প্রদেশের রামার ও বৈথলের মধ্যে স্থিত দাবোরার খেজুর বৃক্ষের তলে অবস্থিত করিতেন এবং ইসরায়েলের সন্তানগণ বিচারার্থে তাহার নিকটে উঠিয়া আসিত। দাবোরা একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন। তিনি নারী হয়েও ভবিষ্যৎ বলতে পারতেন এবং ইসরায়েলের জন্য তিনি ভবিষ্যৎবাণী করতেন। দাবোরা একজন প্রচারক এবং উপদেশকও ছিলেন। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, বর্তমানে দেখবেন অনেক পাস্টার, ডিকন, ফাদার রয়েছেন, যারা এক কথায় অস্বীকার করে দেবে স্ত্রীদেরকে, নারীদেরকে অর্থাৎ মহিলাদেরকে প্রচার কার্য করা চলবে না।
পালকের ভূমিকা গ্রহণ করা চলবে না। অনেক বাধা নিষেধ স্ত্রীদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য তারা বলে, কিন্তু বাইবেলের ইতিহাস আমাদেরকে বলছে স্ত্রীরাও সমানভাবে পুরুষদের সমকক্ষ হয়ে ঈশ্বরের সেবা এবং সমস্ত কার্য করতে পারে। আমার প্রিয় বন্ধুরা, নারীদের বিষয়ে বাইবেলে যে সমস্ত বচনগুলি উল্লেখ করা রয়েছে আমরা যদি সেগুলি মনোযোগ সহকারে পড়ি তবে দেখতে পাবো পরমেশ্বর একজন নারী এবং পুরুষের মধ্যে কখনোই পার্থক্য করেননি। আমরা যদি আদি পুস্তক 2 অধ্যায় 21 থেকে 22 পদ পড়ি তবে দেখতে পাই, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পাঁজর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাঁজরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। পরমেশ্বর আদমের বাঁ দিকের পাঁজরের হাড় থেকে স্ত্রীকে নির্মাণ করেছেন। আদমের শরীরের অন্য কোনো স্থান থেকে হাড় নিয়ে পরমেশ্বর নারীকে নির্মাণ করেননি। তিনি নারীকে নির্মাণ করেছেন পুরুষের হৃদয়ের কাছের পাঁজরের হাড় থেকে। তিনি স্ত্রীকে আদমের মস্তকের অংশ বা অন্য কোনো অংশ দিয়ে তৈরি করেননি। তিনি স্ত্রীকে নির্মাণ করেছেন পুরুষের হৃদয়ের কাছের হাড় থেকে। তাই স্ত্রীর মন এত নরম এবং সহনশীল হয়। যেহেতু স্ত্রী একটি পুরুষের হৃদয়ের কাছের অংশ থেকে নির্মাণ হয়েছেন, তাই স্ত্রী পুরুষের হৃদয়ের কাছেই থাকেন, না মস্তকে না অন্য কোনো জায়গায় তার স্থান রয়েছে। তাই নারীরা ভালোবাসার ভাষা বোঝে। সবথেকে বড় কথা, পরমেশ্বর যখন নারীকে নির্মাণ করলেন তখন তিনি যেই পুরুষের অস্থি দিয়ে তাকে নির্মাণ করেছিলেন তাকে তার রূপেই নির্মাণ করেছিলেন, বরং তাকে আরও সুন্দর এবং মনোগ্রাহী করে নির্মাণ করেছিলেন। যদি পরমেশ্বর নারীকে তুচ্ছ মনে করতেন তবে তাকে এত নিখুঁত করে তৈরি করতেন না। কিন্তু পরমেশ্বর বচনের মাধ্যমে বলেছেন, আমি স্ত্রী এবং পুরুষকে তার সমান স্বরূপে এবং তাদেরকে সমকক্ষ করে তৈরি করেছি। আমরা যদি বাইবেল পড়ি তবে বাইবেলে এরকম অসংখ্য নারীদের বর্ণনা রয়েছে যারা একটি দৃষ্টান্ত এবং উদাহরণ হয়ে রয়ে গেছেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা চতুর্থ স্ত্রীর বিষয়ে দেখব যার নাম হান্না। আমরা যদি স্যামুয়েল প্রথম পুস্তক 1 অধ্যায় থেকে পড়ি তবে এখানে হান্নার বিষয়ে আমরা দেখতে পাই যার স্বামী ছিলেন ইলকানা। হান্নার একজন সতীন ছিলেন যার নাম ছিল পনিন্না। হান্না খুবই সহনশীল স্ত্রী ছিলেন। পনিন্নার সন্তান থাকে, কিন্তু হান্নার কোনো সন্তান ছিল না। তাই পনিন্না হান্নাকে সর্বদাই খোঁটা দিত এবং বিরক্ত করত। হান্না সর্বদাই পরমেশ্বরের সামনে ক্রন্দন করে প্রার্থনা করতেন এবং কিছুদিনের অপেক্ষার পর হান্নার ধৈর্য এবং তার প্রতিব্রতা হওয়ার কারণে পরমেশ্বর তার উপরে দয়া করেন এবং তাকে সন্তান লাভের সুখ প্রদান করেন। একটি নারী যখন মাতৃত্ব লাভ করে তখনই তার পূর্ণতা লাভ হয়, আর এই মাতৃত্ব লাভ একটি নারীর জন্য তার স্বপ্ন। হান্না সন্তান লাভের পর খুবই খুশি হন এবং পরমেশ্বরকে ধন্যবাদ করেন। এবং পরমেশ্বর তাকে যে সন্তান দিয়েছিলেন তিনি কোনো সাধারণ সন্তান ছিলেন না, সেই সন্তান ছিলেন স্যামুয়েল। একজন উপযুক্ত সন্তানের মা হওয়ার জন্য কোনো স্ত্রীকে উপযুক্ত পবিত্রতা নারী হতে হয়, তবেই তিনি একজন মহান সন্তানের জন্ম দিতে পারেন। একজন মহান ব্যক্তিত্বকে পরমেশ্বর উপযুক্ত নারীর উদরেই প্রেরণ করেন। শুদ্ধ উদর ভিন্ন কোনো মহান ব্যক্তিত্বের জন্ম হয় না। তাই হান্না সেই সন্তানের জন্ম দেয় যিনি পরে মহান ভবিষ্যৎবক্তাতে পরিণত হন। হান্না তার ধৈর্য শক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং পবিত্রতা হওয়ার কারণে তিনি মহান ভবিষ্যৎবক্তা স্যামুয়েলের মা হন। আমার প্রিয় বন্ধুরা, আমরা যদি নতুন নিয়ম দেখি তবে সেখানেও দেখতে পাই লুক 2 অধ্যায় 36 থেকে 37 পদ, আর হান্না নাম্নী এক ভাববাদিনী ছিলেন। তিনি পুনোয়েলের কন্যা, আশের বংশজাত। তাহার অনেক বয়স হইয়াছিল। তিনি কুমারী অবস্থার পর 7 বৎসর স্বামীর সহিত বাস করেন, আর 84 বৎসর পর্যন্ত বিধবা হইয়া থাকেন। তিনি ধর্মধাম হইতে প্রস্থান না করিয়া উপবাস ও প্রার্থনা সহকারে রাত দিন উপাসনা করিতেন। আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়টি তখনের যখন প্রভু যীশু বালক ছিলেন এবং জেরুজালেমের মন্দিরে তিনি সমস্ত ব্যক্তিদের কাছে উপদেশ দিচ্ছিলেন। তিনি জেরুজালেমের মুক্তির বিষয়ে কথা বলছিলেন এবং প্রভু যীশুর বিষয়ে কথা বলছিলেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা বাইবেলে দেখতে পাই পরমেশ্বর প্রত্যেকের উপরেই তার আত্মা পাঠান। এই বিষয়ে তিনি কোনো ভেদাভেদ করেন না, তা সে স্ত্রী হোক বা পুরুষ, বা সে গরিব হোক বা বড়লোক। তাই আমার প্রিয় বন্ধুরা, আমরাও আমাদের মন থেকে ভেদাভেদের ভাবনা বের করে পরমেশ্বরের বচনের দ্বারাই আমরা নিজেদেরকে সামর্থ্যবান এবং জ্ঞানে পরিপূর্ণ করে নেই। নতুন নিয়ম থেকে আমরা যদি একজন মহিলার উল্লেখ না করি তবে এই ভিডিওটা অসম্পূর্ণ হয়ে যাবে। তিনি হলেন মারিয়াম, যার উদরে মহান, শক্তিশালী, পরাক্রমশালী
পরমেশ্বর জন্ম নিয়েছিলেন। তিনি এতটাই পবিত্র ছিলেন, এতটাই ঈশ্বরের বাধ্য ছিলেন, এতটাই ঈশ্বরের উপর ভক্তি শ্রদ্ধা তার ছিল, এতটাই তিনি ঈশ্বরের বিশ্বাস করতেন, যার কারণে পরমপিতা পরমেশ্বর তার উদরে জন্মগ্রহণ করেন। তিনি এতটাই সাহসী ছিলেন যে কুমারী অবস্থাতেও তিনি পরমেশ্বরের বাক্য পালন করে সন্তানের জন্ম দিতে সম্মত হয়েছিলেন। তার মহান ত্যাগের কারণে প্রভু যিশুর পুনরুত্থান সম্ভব হয়। তিনি সেই বীর সাহসী মাতা ছিলেন যিনি পরমেশ্বরের জন্ম দিতে সক্ষম হয়েছিলেন। তাই আমার প্রিয় বন্ধুরা, পবিত্র বাইবেলের মধ্যে নারীদের অবদান কম নেই। নারীদের মহান স্বার্থত্যাগের কারণেই আজ আমরা মহান ভবিষ্যৎ বক্তাদেরকে পেয়েছি এবং পরমপিতা পরমেশ্বরকে আমাদের সাথে মনুষ্য জীবনে পেয়েছি। তাই যারা বর্তমানে নারীদের যোগ্যতা নিয়ে চার্চে এবং মণ্ডলীতে প্রশ্ন তোলে, তাদের জন্য বলতে চাই, আপনাদের চিন্তাভাবনা নারীদের উপরে চাপিয়ে দেবেন না। কারণ পরমেশ্বর নারীদেরকে পৃথক করে বানাননি, বা তাদের যোগ্যতা কোনো অংশেই কম নয়। একজন নারীও পুরুষের ন্যায় সব কাজ করতে পারে, যা একজন পুরুষ করতে পারে। সবশেষে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, যেটা প্রত্যেকের জানা উচিত। আমার প্রিয় বন্ধুরা, এটা হলো একটি নারীর বাচ্চার থলি এবং এটি হলো মানুষের কান। আমি জানি আপনারা ভাবছেন যে দুটির গঠনই সমান। হ্যাঁ বন্ধুরা, একটি নারীর বাচ্চার থলি এবং মানুষের কান দুটির গঠনই সমান। দেখতে গেলে এই দুটির কার্যপ্রণালীও এক। আমি জানি আপনারা ভাবছেন কিভাবে। দেখুন বন্ধুরা, একজন পতিব্রতা নারীর উদরে যখন সঠিক বীজ বপন হয়, তখন তা উপযুক্ত সন্তানে পরিণত হয় এবং একদিন সেই সন্তান এই জগতের বিশেষ কার্য সাধন করে। ঠিক তেমনই আমাদের কানে যখন উপযুক্ত বীজ বপন হয়, তখন আমরা মনুষ্যত্ব এবং আত্মিক চেতনায় উদ্বুদ্ধ হই। আমার প্রিয় বন্ধুরা, দুটি ক্ষেত্রেই যদি অবাঞ্ছিত বীজ বপন হয়, তবে তার ফল ভয়ঙ্কর। তাই দুটি স্থানের শুদ্ধতাই ঈশ্বরের কাজের জন্য এবং মহৎ উদ্দেশ্যের জন্য প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে আমার প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে এই দুটির শুদ্ধতার বিষয়ে নিশ্চয়তা নেই বললেই চলে। তাই ঈশ্বরের মহৎ পরিকল্পনাগুলো এই মুহূর্তে লুপ্তপ্রায় হয়ে গেছে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। যে কথাটা প্রচলিত রয়েছে তা হলো সাপে কামড়ালে বিষ নামে, কিন্তু মানুষে কামড়ালে সেই বিষ নামে না। এই দুটির ক্ষেত্রেই সঠিক বীজ বপনের মাধ্যমে ঈশ্বরের মহান কাজ সম্পন্ন হয়। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি জানার ইচ্ছে রাখলাম, এই বিষয়ে আমার সাথে আপনারা কতটা সহমত। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। আমিন।